সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনআই খান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনআই খান। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি দরকার। শিক্ষকরা নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করেন, এটি কষ্টকর। বুধবার 3 জুলাই ধানমন্ডির নিজ বাসায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এনআই খান। এনআই খান বলেন, বদলি সম্ভব না হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কে কোথায় চাকরি করতে চায় সেই পছন্দক্রম নিতে পারে। এরপর পছন্দক্রম অনুযায়ী শিক্ষকদের নিয়োগের সুপারিশ করলে সমস্যার সমাধান সম্ভব। পছন্দক্রমের বাইরে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আলাদা বদলির ব্যবস্থা রাখা দরকার। তিনি বলেন, শিক্ষকদের বদলি সবচেয়ে ভালো সমাধান হলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা। সরকারিকরণ হলে শিক্ষকদের বেতন বাড়বে, পেনশন বাড়বে। তখন শিক্ষকরা পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এছাড়া সরকারি স্কুল কলেজ শিক্ষকদের বদলি ব্যবস্থাও রয়েছে, কাজেই সরকারিকরণ সব সমস্যার সমাধান। সাবেক এই শিক্ষা সচিব আরও বলেন, সরকার বলেছে সরকারিকরণ করতে অনেক টাকা প্রয়োজন, তবে বাংলাদেশের চেয়েও দরিদ্র দেশে স্কুল কলেজ সরকারি করা হয়েছে। আফ্রিকার অনেক গরিব দেশ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দিচ্ছে, তারা পারলে আমরা কেন পারবো না বলে প্রশ্ন রাখেন এই আমলা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।